নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্না করব ষোলো বেগুন দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল। এই বেগুনগুলো না ভীষণ টেস্টি হয় খেতে। সিদ্ধতে যেমন ভালো লাগে খেতে, আবার তরকারিতেও কিন্তু ভালো লাগে মাছের ঝোলে। আর এই বেগুনগুলো না আমার ভীষণ প্রিয়, কিন্তু আমি যেখানে থাকি সেই জায়গাটাতে পাওয়া যায় না, একটু গ্রামের দিকে পাওয়া যায়। আমার যে গ্রামের বাড়ি, আমার যেটা আদি বাড়ি, গ্রামের বাড়ি বলাটা ভুল হবে, আমার দাদুর ভিটা সেইখানে না পাওয়া যায় সেই জায়গায়। তো বাবা যখনই বাড়িতে যায় তখনই নিয়ে আসে। আমি মায়ের কাছে গেছিলাম, মা আমার জন্য অনেকগুলো দিয়ে দিয়েছিল। রান্না করে করে সব শেষ হয়ে গেছে, বাকি এই কটা বেঁচে ছিল। তো যখন রান্না করছিলাম ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আমরা এই বেগুনটাকে ষোলো বেগুন বলি, আপনারা এই বেগুনটাকে কি বলে জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো কথা বলতে বলতে দেখতেই পেলেন বেগুনগুলো লম্বা লম্বা দুভাগ করে কেটে নিয়েছি। রুই মাছেও কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। সর্ষের তেলে গরম হওয়ার পর মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। বেগুনগুলো না একদম কচি ছিল, এবার ঘরে থাকার ফলে একটু বেগুনে কিন্তু বিচি হয়ে যায়, তাই আপনারা দেখতেই পেলেন দুই একটা বেগুনে একটু বিচি হয়েছে। মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে। এবার ওই মাছের তেলেই বাকি রান্নাটা করব, সর্ষের তেলেই অবশ্যই পুরো রান্নাটা কিন্তু হবে। তো তেলের উপরে রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আলুটা অল্প একটু ভাজা হওয়ার পরে বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি, হালকা একটু বেগুনগুলোকে ভেজে নেব, তাই নাহলে বেগুনটা তো খুব নরম, যদি এখনই একসঙ্গে দিয়ে দিই একদম বেগুনগুলো গলে যাবে পুরো, তখন আর ভালো লাগবে না খাওয়ার সময়। তো দেখুন বেগুনগুলোও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে দিয়ে ভেজেছি। বেগুনগুলোকে ভালো করে একটু এপিট ওপিট করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর বেগুনগুলোকে আমি একটু তুলে রাখবো আলাদা করে, কারণ আলুটাকে গলতে সময় লাগবে, বেগুন তো গলে যাবে খুব তাড়াতাড়ি, তাই বেগুনগুলোকে তুলে রেখেছি আমি। এবার ওই আলুর মধ্যেই সমস্ত মশলাগুলো দেব। একটুখানি জিরের গুঁড়ো দিলাম, অল্প একটু নামমাত্র জিরে গুঁড়ো দিয়েছি, আর আগেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করছি যাতে শুকনো মশলাগুলো জ্বলে না যায়, তাই অল্প একটু জল দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। বেগুনের ঝোল ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব টেস্টিও হয় কিন্তু খেতে। এবার কিন্তু আমি উষ্ণ গরম জল দিচ্ছি, আমার পরিমাণ মতো প্রয়োজন মতো আমি কিন্তু ঝোলের জলটা দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো প্রয়োজন মতো নুন আর জলটা কিন্তু দেবেন। ঝালটাও অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার তো বাচ্চা আছে বাড়িতে, জানেনই, তাই ঝালটা একটু কমই ব্যবহার করা হয়। এখানেই কিন্তু আমি ভাজা ওই যে বেগুনগুলো সেগুলো অ্যাড করছি। যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে না আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনাদের মূল্যবান কমেন্ট আমার কাছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ। আর আপনাদের কমেন্টসগুলো না আমাকে ভীষণ মোটিভেট করে নতুন কিছু বানাতে, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। মাছগুলোকে দিয়ে দিয়েছি জল ফুটে যাওয়ার পর, তারপর কিছু সময় পর একটু এপিট ওপিট করে নিলাম মাছগুলো, তাহলে মাছের মধ্যেও না সুন্দরভাবে ফ্লেভারটা ঢুকে যাবে। আলু গলে গেছে দেখুন, একটা আলুকে আমি একটু গালিয়ে দিচ্ছি, তাহলে না গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়, নাহলে ঝোলটা একদম ট্যালট্যাল করে, আমার পার্সোনালি ভালো লাগে না। তো ঝোলটা আমি আমার প্রয়োজন মতোই রেখে দেবো। একটুখানি নুন দিচ্ছি, দেখলাম একটু নুনটা কম হয়েছে তাই। তো ষোলো বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল ইজ রেডি টু সার্ভ। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই 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 জানাবেন। আর জানেন তো মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল খেতে। এরমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।